বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতা যেন এক অস্থির দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই নতুন সমীকরণ তৈরি করে চলেছে। সেই প্রেক্ষাপটে ভারত ও রাশিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি কেবল একটি সামরিক সমঝোতাই নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বার্তা। ৮ বছরের দীর্ঘ দর কষাকষির পর কার্যকর হওয়া রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রিলস চুক্তি এই বার্তাকেই আরও স্পষ্ট করে তুলে ধরেছে। এই চুক্তির মূল কাঠামো দেখলেই বোঝা যায় এটি প্রচলিত সামরিক সহযোগিতার গণ্ডি অনেক আগেই অতিক্রম করেছে। এখানে শুধু অস্ত্র কেনাবেচা বা প্রশিক্ষণই নয়, বরং সরাসরি সামরিক উপস্থিতির সুযোগ তৈরি হয়েছে। উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধ জাহাজ ও ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে, শুধু যুদ্ধকালেই নয়, শান্তিকালেও। অর্থাৎ এটি এমন এক ব্যবস্থা যেখানে দুই দেশের সামরিক বাহিনী কার্যত একে অপরের কৌশলগত গভীরতার অংশ হয়ে উঠেছে। এই চুক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটি হল লজিস্টিক সাপোর্টের পূর্ণাঙ্গ বিনিময়। জ্বালানি সরবরাহ, মেরামত, রক্ষণাবেক্ষণ এই সব কিছুর জন্য এখন ভারত ও রাশিয়া একে অপরের সামরিক ঘাঁটি, বন্দর ও অবকাঠামো ব্যবহার করতে পারবে। এর ফলে শুধু অপারেশনাল সক্ষমতাই বাড়বে না, বরং যুদ্ধের সময় দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় মস্কোতে গেল বছরের ফেব্রুয়ারিতে। পরে ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল আইনের মাধ্যমে এর অনুমোদন দেন। 2026 সালের 12 জানুয়ারি থেকে এটি কার্যকর হলেও এর পূর্ণাঙ্গ বিবরণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য কার্যকর এই চুক্তি ভবিষ্যতেও আরও দীর্ঘায়িত হওয়ার সুযোগও রেখে দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের স্থায়িত্বের ইঙ্গিত দেয়। ঐতিহাসিকভাবে যদি দেখি, এই সম্পর্কের শিকড় অনেক গভীরে আছে। শীতল যুদ্ধের সময় থেকে প্রতিরক্ষা খাতে রাশিয়া ভারতের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার। 1960-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ এসেছে মস্কো থেকে। তবে রিলস চুক্তি সেই পুরনো সম্পর্ককে একেবারেই নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে পারস্পরিক নির্ভরতা এখন কৌশলগত জোটের রূপ নিচ্ছে। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই চুক্তির তাৎপর্য আরও গভীরে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে রাশিয়া প্রথমবারের মতো ভারত মহাসাগর অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির সুযোগ পাচ্ছে। এটি মস্কোর জন্য এটি বড় কৌশলগত অর্জন, কারণ ভারত মহাসাগর এখন বৈশ্বিক বাণিজ্য ও সামরিক প্রতিযোগিতার অন্যতম এক কেন্দ্র। অন্যদিকে ভারতের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার আর্কটিক অঞ্চল এবং ভ্লাদিভস্টক থেকে মুরমানস্ক পর্যন্ত বিস্তৃত উত্তর সমুদ্রপথ ব্যবহারের সুযোগ ভারতের সামনে নতুন অর্থনৈতিক ও কৌশলগত দিগন্ত খুলে দিচ্ছে। এটি শুধু বাণিজ্য রুটের বৈচিত্র্যই বাড়াবে না, বরং পশ্চিমা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থার বাইরে বিকল্প পথ তৈরি করবে, যেটি বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পুরো প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কী হলো জানেন? আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ, এই দুয়ের মাঝে ভারত রাশিয়ার চুক্তি একটি ভিন্ন বার্তা দিচ্ছে। কিন্তু যদিও ভারতের সাথে যুক্তরাষ্ট্রেরও লজিস্টিক চুক্তি আছে, তবে রাশিয়ার সাথে সরাসরি সৈন্য মোতায়েনের এই ধারা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত সংকেত। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে কম দামে তেল আমদানির মাধ্যমে ভারত যে বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, এই সামরিক চুক্তি সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করেছে। অর্থাৎ নয়াদিল্লি এখন একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর এসব কিছু মিলিয়ে এই চুক্তি কেবল ভারত ও রাশিয়ার সম্পর্ককেই দৃঢ় করেনি, বরং এটি দক্ষিণ এশিয়া, ইন্দো প্যাসিফিক এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন সমীকরণ তৈরি করেছে। প্রিয় দর্শক, ভবিষ্যতে এই জোট অর্থাৎ রাশিয়া এবং ভারতের এই সামরিক জোট কতটা গভীর হবে তা নির্ভর করবে
বৈশ্বিক রাজনীতির গতিপথের উপর। তবে একটা বিষয় কি স্পষ্ট জানেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, এটা বলা যায়, যেখানে মিত্রতা শুধু কূটনৈতিক নয় বরং সরাসরি সামরিক বাস্তবতায় রূপ নিচ্ছে। প্রিয় দর্শক, ভারত এবং রাশিয়ার এই চুক্তি এবং এই সামরিক যে ইনিশিয়েটিভ, সে বিষয়ে আপনার ভাবনা কি? নিশ্চয়ই লিখে জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে।